মান্থার প্রভাব না পড়লেও মৌসুমী বালিয়াড়ি এলাকায় ধস, সমুদ্রে তলিয়ে গেল 3টি গেস্ট হাউস। আতঙ্ক এলাকায়। আবারও দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুমী দ্বীপের বেশ কয়েকটি গেস্ট হাউস তলিয়ে গেল সমুদ্রের জলে। এলাকায় প্রায় 1200 মিটার নদী বাঁধে ধস। বারবার প্রশাসনিকভাবে জানিয়ে দেওয়া হয়েছিল মান্থার প্রভাব পড়বে, কিন্তু মান্থার প্রভাব খুব বেশি না পড়লেও হঠাৎ সমুদ্রে তলিয়ে যায় 3টি গেস্ট হাউস। পাশাপাশি নদী বাঁধে ও চরে বিশাল ধস নামে। সকাল থেকে জরুরি ভিত্তিতে শুরু মৌসুমী পর্যটন কেন্দ্রে বাঁচাবার লড়াই। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী আবারও নিম্নচাপের ভ্রুকুটি, মাঝে মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি, সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। তার মধ্যে মরা কোটাল নদী বাঁধে ধস ভাবিয়ে তুলেছে এলাকাবাসীকে। মৌসুমী দ্বীপের 3টি গেস্ট হাউস সম্পূর্ণভাবে নদীতে তলিয়ে যাওয়ায় কোটি কোটি টাকার ক্ষতির মুখে গেস্ট হাউস মালিকরা। তার উপরে নদীর ধারে বাস করা বেশ কিছু পরিবার আতঙ্কে দিন গুনছেন। টিকবে, প্রতি কাড়ালে ওইরকম হয়ে যাচ্ছে। এই গ্রামটা কি থাকবে? কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্কটা রয়েছে, প্রতি কাড়াল হলে এরকম হয়। তারপরে যখন সুদিন ছিল তখন যদি ঠিক করতো তখন ভালো হতো। তখন এই ঝড় বৃষ্টি এখন করলে কি আর হবে? কনক্রিট ঢালাই করলে কি এই বাঁধটা রক্ষা করা যেত গ্রামটি? হ্যাঁ, তখন করলে রক্ষা করা যাইতো, এখন আর রক্ষা করা যাবে না। পরিচয়? আমার পরিচয় 8 নং কালীনগর মাটি। না তো 150 জন আমরা জোগাড় করে আমরা এই বাঁধটাকে এখন মোটামুটি মেরামত করছি। এখন মোটামুটি চলছে মেরামত। আর 5-7 দিন 10 দিনের মধ্যে এইটা হয়ে যাবে। হয়ে গেলে মাটি আটে ফেলে মানুষ যাতে সুস্থভাবে থাকে সেই জন্য ব্যবস্থা আমার লেবার এবং আমাদের যে কন্ট্রাক্টর, সরকারের টাকায় এইসব হচ্ছে। সরকার কড়া নির্দেশ দিয়েছে, যে ভিডিও সব এরা দিয়েছে, তাদের নির্দেশে আমাদের কাজ চলছে। এই যে বর্ষাকালে কাজ, মাটি কোথায় পাবেন, কিভাবে কাজ হবে? এখানটা মাটি তো পাওয়া যায়নি স্যার, এখন ওই বালি দিয়ে এখন করতে হবে। এখন মাটি নেই, এখন নদী যেহেতু মাটি দুবার, এখন বর্ষাকালে মাটি কোথায় পাবে? এই কাজটা কি খরকালে করলে সুবিধা হতো না? খরকালে করলে সুবিধা হচ্ছে, একই রকম অবস্থা হচ্ছে, ডবল কাজ হতো। খরো কাজ করলে হতো, কিন্তু ওটা আবার যখন ভেঙে যেত আবার নতুন করে তৈরি করতো, তখন আবার ওই একই করতে হতো। আমাদের মামাটি মানুষের সরকার 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাসীন হওয়ার পরে এবং পরবর্তী সময়ে আমাদের মাননীয় যিনি বর্তমান মন্ত্রী এবং 2001 সাল থেকে সম্মানীয় বিধায়ক আমাদের সাগর বিধানসভার সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের মহান উদ্যোগে আমাদের যেটা বিচ্ছিন্ন দ্বীপ, যেটা মৌসুমী দ্বীপে, সেখানে প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা সংযোজিত হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে রাস্তাঘাট আপনি যদি মৌসুমীতে দেখেন অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, হয়তো কিছু রাস্তা ব্রিক ফ্লাইড রোড আছে বা কোথাও কাঁচা রাস্তা আছে, সেগুলোকে অলরেডি টেক ওভার করা হয়েছে এবং সেগুলো সুন্দরবন দপ্তরে এবং ওখানে বালিয়াড়া মৌজা থেকে শুরু করে এবং কিছু মৌজা আমাদের সেটা গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির অন্তর্ভুক্ত হয়েছে। সেখানে কিছু কাজ চলছে এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের পথশ্রী মাধ্যম দিয়ে প্রায় অনেকগুলো রাস্তা তৈরি করা হয়েছে। 15 CFC 15 SSP থেকে, পঞ্চায়েত সমিতি ওয়েসার থেকে এবং বিভিন্ন পর্যায়ক্রমে সেগুলো কাজ হয়েছে। এবারে যেটা বলছেন বাগডাঙ্গা থেকে যেটা মূল সংযোগকারী রাস্তা, সেই রাস্তাটা একটু ন্যারো আছে, সেটা অবশ্যই এটা মানে একদমভাবে আমাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করা হয়েছে। মানে ওই রাস্তাটা শুধু রিপেয়ারিং নয়, মানে ওই রাস্তাটা একটু এক্সটেন্ডেডের প্রয়োজন আছে, সেক্ষেত্রে প্রপোজাল অ্যাকসেপ্ট করা হয়েছে। সেক্ষেত্রে প্রপোজাল পাঠানো হয়েছে আমাদের লাইন ডিপার্টমেন্টকে এবং সেক্ষেত্রেও আমরা ঠিক এটা প্রত্যাশা করতে পারি যে খুব দ্রুততার সঙ্গে একটা কাজ হবে। অন্যদিকে দাঁড়িয়ে যদি দেখেন মৌসুমী যাওয়ার জন্য যেটা আমাদের 7 মাইল থেকে হুজ্জাত যে ফেরিঘাট, সেটা অলরেডি আমাদের SRDA থেকে অলরেডি যেটা রিপেয়ারিং করে সেটাকে নতুনভাবে তৈরি করা হয়েছে এবং যেটা হচ্ছে টাকার বাজার দিয়ে পেরোনোর কথা, সেটা হচ্ছে টাকার বাজার থেকে একদম 5 মাইল পোস্ট অফিস পর্যন্ত সেই রাস্তাটাও টেক ওভার প্রায় অনগোয়িং প্রসেস, প্রায় কমপ্লিটের পথে এবং হুজ্জাতের খেয়াঘাটটা কমপ্লিটের পথে। সুতরাং আমরা যদি দেখি যে পর্যটন একটা জায়গায় সে যে আসবে তার সিজন ওয়াইজ আসে, কিন্তু যে রাস্তাঘাটের যে ব্যাপারটা আছে হয়তো কিছু জায়গায় সমস্যা আছে, কিন্তু এতটাই যে বেশি সংখ্যক সমস্যা নেই যে আমাদের পর্যটকরা সেখানে আসতে ব্যাহত।